দান করে দিয়েছেন, অথচ আমরা ওই কোরআন শরীফটাকে বানিয়ে দিয়েছি এটা তাবিজের কিতাব, কিংবা মানুষ মরে যাওয়ার পরে কোরআন শরীফ পড়তে হয় এটাকে আমরা ধর্ম মনে করলাম। কিন্তু জিন্দা অবস্থায় যে কোরআন পড়ার প্রয়োজন আছে সেটা আমরা একবারও ভেবে দেখলাম না। বিশ্বাস করেন এই সমাজের অধিকাংশ মনে করে যে কোরআন শরীফ হুজুররা পড়বে। বেশিরভাগ মানুষের ধারণা এটা, দাড়ি আলেমরা রাখবে, মাথায় টুপি আলেমরা দিবে, মুফতি মুহাদ্দিসরা দিবে। আমি তো আর আলেম নই, আমার মুখে দাড়ি থাকবে কেন? আমার বউ বুরকায় কেন পড়বে? হুজুরের বউ বুরকা পড়বে, হুজুরের মেয়েরা হাত মোজা পড়বে, পা মোজা পড়বে। কিন্তু সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ তাদের স্ত্রীদের পর্দারও খুব একটা দরকার নাই, হাত মোজা পা মোজা তো প্রশ্নই আসে না। এরকম একটা মেন্টালিটি আমাদের মধ্যে গ্রো করেছে। কথা ঠিক না ভাই? ঠিক বলেন। এটা সমাজের এক নীরব বাস্তবতা। সারা জীবনে মসজিদে এসে একদিনের জন্য হাজিরা দেয় নাই, সেই লোকটা মরার পর এতিমখানা থেকে 10 জন হাবেজ সাহেব দিয়ে গেছে, হুজুর বাবা মরেছে, একটু কোরআন খতম করেন। এবার লাশের চতুর্পাশে বসে বসে কোরআন পড়ছে, জোরে জোরে তেলাওয়াত করছে। আপনারা বিবেকে একটু প্রশ্ন করেন, যে লোকটা সারা জীবন কোরআন পড়ে নাই, কোরআন ধরে নাই, কোরআন ছয় নাই, মসজিদে এসে হাজিরা পর্যন্ত দেয় না, এই লোকটা মরে যাওয়ার পরে যদি যতই কোরআন পড়া হোক না কেন, আল্লাহর কসম করে বলি এই তিলাওয়াতে তার মুক্তি মিলবে না। জীবদ্দশায় কালিমা পড়ে নাই, মরার পরে লাশের খাটিয়ার উপরে কালো গিলাফের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই, এই কালিমা এই মুর্দারে কোনো ফায়দা হবে? কিন্তু যদি বলেন আপনার ফায়দা হবে না, ফায়দা হবে না তো। অথচ আমরা এটাকেই ধর্ম মনে করি, এটা হলো ধর্ম। এরপরে ইমাম সাহেব যদি এই কাজের মধ্যে সীমাবদ্ধ থাকে, তার ওই ইমাম সাহেবকে নিয়ে কার উপরে মাথা ব্যথা নাই। ইমাম সাহেব যদি মসজিদের মিম্বারে বসে বলে, ভাইয়েরা আমার 5 ওয়াক্ত নামাজ পড়েন, হুজুর ভালো, রমজান মাসে রোজা রাখেন, হুজুর তাও ভালো, তাহাজ্জুদের নামাজ পড়ে কান্দেন, হুজুর ভালো, যদি হজ ফরজ হয় হজে চলে যান, হুজুর ভালো, যাকাত ফরজ হয়ে গেলে যাকাত দেন, হুজুর ভালো। সমাজের মধ্যে গান বাজনা হচ্ছে, নাটক হচ্ছে, সিনেমা হচ্ছে। এবার যদি হুজুর বলে নাটক সিনেমাটা বন্ধ করে দেন, বলে হুজুর তো ভালো না। ঠিক না ভাই? ঠিক বলেন। হুজুর এতক্ষণ ভালো ছিল, যখন এই নাটক সিনেমা বন্ধ করতে বলেছে, কি ব্যাপার হুজুর এখানে হক হস্তক্ষেপ করলো কেন? এরপরে বিশ্বাস করেন ইদানিং মুসলমানদের ঘরে বিবাহ শাদী হচ্ছে, বিবাহ শাদীর দৃশ্য দেখলে বোঝা যায় না এটা কি কোনো মুসলমানের বিয়ে নাকি কোনো ইহুদি খ্রিস্টানের বিয়ে। ঠিক কিনা বলেন? আমি জানি না এই এলাকার কি অবস্থা। বড় বড় সাউন্ড বক্স এরকম লাগায়, ডিজে পার্টি দেয়, ব্যান্ড পার্টি নিয়ে আসে। বড় লোক হলে তো কোনো অভাবই নাই, তাহলে তার উপায়ই নাই, একেবারে শিল্পী ভাড়া করে এনে যাচ্ছে তাই গান বাজনা চলছে, নাটক সিনেমা থিয়েটার। মুসলমানের সন্তান, বুঝার কোনো উপায় নাই তার মধ্যে ইসলাম আছে। এই জন্য বলি ভাইয়েরা আমার, ইসলামটাকে আমরা বুঝতেই মূলত ভুল করেছি। কোরআন মাজিদে সূরাতুল মাইদা 3 নম্বর আয়াত যখন নাযিল হয়ে যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বিদায় হজের ভাষণ দেওয়ার জন্য উটের উপর দাঁড়িয়েছিলেন। আল্লাহ পাক হুজুরের উপর আয়াত নাযিল করে দিলেন,